রোজা হইল মানুষের ডাল স্বরূপ। হাদিস শরীফের অর্থ হযরত আবি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা মানুষের ডাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত উহাকে ফাড়িয়া না ফেলা হয়। কায়দা, ডাল হওয়ার অর্থ এই যে মানুষ ডাল দ্বারা যেরূপ আত্মরক্ষা করে, ঠিক তদ্রূপ রোজা রাখিয়াও শয়তানের চক্রান্ত হইতে রক্ষা পাওয়া যায়। অন্য রেওয়ায়তে আছে, রোজা আল্লাহর আযাব হইতে ও জাহান্নামের অগ্নি হইতে মুক্তি দেয়। জনৈক সাহাবী জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা কিভাবে ফাড়িয়া যায়? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, মিথ্যা এবং গীবতের দ্বারা। কাহারো মতে মিথ্যা এবং পরনিন্দার দ্বারাও রোজা নষ্ট হইয়া যায়। অথচ রোজার দিনের সময় কাটাইবার জন্য ওইসব পন্থাই অবলম্বন করা হয়। বস্তুত রোজার বরকত নষ্ট হওয়ার ব্যাপারে কাহারও দ্বিমত নাই। অন্য হাদিসে গীবত করা ও হারাম মাল খাওয়ার কুফল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, অনেক রোজাদার এমন রহিয়াছে, রোজার বিনিময়ে যাহাদের অনাহার টাকা ছাড়া ব্যতীত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত্রি জাগরণকারী এমন আছে, যাহারা নিশি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই পাইবে না। আল্লাহু আকবার। ফায়দা, উক্ত হাদিসের কয়েকটি ব্যাখ্যা হইতে পারে। ১ নম্বর, ওই ব্যক্তিকে বুঝায় যে দিনভর রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে। যেহেতু রোজা রাখার সওয়াবের চেয়েও হারাম ভক্ষণে অধিক পাপ হইয়া গেল, ফলে সারাদিনে অনাহার ছাড়া আর কিছুই সে পাইল না। ২ নম্বর, ওই ব্যক্তি যে রোজা রাখিয়া শেকায়ত গীবতে লিপ্ত হয়। ৩ নম্বর, রোজা রাখিয়াও যে পাপ কার্য ত্যাগ করে না। এইভাবে রাত্রি জাগরণের অবস্থায়ও শোচনীয়। যদি হাসি ঠাট্টা করিয়া একটু গীবত করিয়া বসিল, বা ফজরের নামাজ কাজা করিয়া দিল, অথবা সুফি আখ্যায়িত হওয়ার জন্য লোক দেখানো নিশি জাগরণ করিল, এইসব সাধনা অনর্থক ও নিষ্ফল, কোনো কাজে লাগিবে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার আমদারে সবরে সুন্দর করে রোজা রাখার তৌফিক দেব। আমিন।